তাইলে আমরা গিয়া দেখব মাটির কবর মাটি নাই, মাটির কবরের ভিতরে জান্নাতের টুকরা, কি সুন্দর লাইট, কি সুন্দর আরামের বিছানা, খাবারের ব্যবস্থা, ফেরেশতায়রা বসাবে। ওই আমি যে মক্তব্য পড়তে পড়তে মারা গেছি, দুইজন ফেরেশতা এসে না আমারে কইবা আবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইরকম দুইজন ফেরেশতা আইসা আমাদেরকে দোয়া দুরূদ শিখাবে, আমাদেরকে ভয় ভাঙাই দেবে, আমাদের কবরগুলো জান্নাতের টুকরা হয়ে যাবে, আমরা জান্নাতি খাবার খাবো, শীতের ভিতরে আমাদের জন্য আরামের বিছানা হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা এরকম জিন্দেগি করছি কিনা আমারটা আমি জানি, আপনারটা আপনি জানেন, তোমরাটা তোমরা জানো। আচ্ছা, এবার তোমরা যারা অধিকাংশ এনে যুবক আসছ, আমি তো যুবকগুলারে মায়া করি বেশি, এইখানটিও আমারে মহব্বত করে বেশি। এখন দেখেন কয়জন মুরব্বী আমরা এই এলাকাটার ভিতরে, এই 8-10 জনের বাইরে আর কোনো বয়স্ক মানুষ নাই। মাশাল্লাহ, ফোলাফাইন দেখেন কতজন আইছে আর মুরব্বীরা কতজন আইছে। অথচ মরবো এমনি তো ফলাও মরতে পারে, বুড়াও মরতে পারে, কিন্তু মরণের কথা হিসাব মতো কিন্তু বুড়া মানুষে আগে, যে মানে এমনি একটা নর্মাল হিসাব আর কি। আল্লাহ যখন যারে মারেতে মরবো, কিন্তু এই বুড়া মানুষটি মরে যাইব গা, এরপরেও এবার আর মরা লইয়া ডর নাই। আমার কলিজার টুকরা যুবকগুলা ঠিক ঠিক দৌড়াই আসছে, সবাই পড়ো আলহামদুলিল্লাহ। আমি তোমাদেরকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা। তোমরা যারা আসছো বসে পড়ো, সাথে 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 বসো। এই যারা মাহফিলের আয়োজক, পেছন দিয়ে বিছানা দেন, বিছানা আনছেননি? হ্যাঁ বলতেছি বাবা, কথা বলে না, শর্ট নাই, এটা তো বলার দরকার নাই। এটা তুমিও দেহ আমিও দেখি। এটা কইলে যে মাহফিলের ক্ষতি হয়, এর দুর্বুদ্ধি আমরা না থাকলে তো মানুষে কিতা কইব, মানুষেরা খারাপ করবে আমরা রে। সবাই কন আমিন, জোরে কন আমিন। এবার আসো, তাইলে কি দাঁড়াইলো রেজাল্ট? তাইলে আমরা যদি ভালো কাজ করে যাই আমাদের কবর জান্নাত হবে, আর খারাপ কাজ করে গেলে আমাদের কবর জাহান্নামের টুকরা হবে। এখন আমরা কি কাজ করব, এটা হলো আমাদের চিন্তার বিষয়। আজকে আমি সুন্দর একটা বিষয় পাইলাম, নবীজি একটা সুন্দর কথা বলেছেন যে আমাকে নবীজি, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর একজন সাহাবা, ওনার নাম হলো আবু যর। ওনাকে আমাদের নবীজি একদিন বলছে, এই শুনো, আমি তোমার কয়েকটা ওসিয়ত করি। ওসিয়ত মানে মরার আগে মানুষে অনেক বাফে ফুতরে, তুই তোর কাছে আমি ওসিয়ত কইরা যাই, ইমাম সাহেবে মুস্তফা কামাল, আমি এবার আর পিছু সারা জীবন নামাজ পড়ছি, তুই কইস এই যত মানুষ আয়োগ এবার যেন জানাজাটা পড়ায়, এটা হইল ওসিয়ত। তারপরে কইয়া গেছে যে আমার সারা জীবন যায় কামাই করছি, আমার একটা ওসিয়ত হইল আমি মরার পরে তুই 1 ঘন্টা খ্যাত আমরা মসজিদও দিস, এটা আমার একটা ওসিয়ত। এইরকম নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে ওসিয়ত করছে, তোমার কয়েকটা ওসিয়ত করি। এর ভিতরে 1 নাম্বার ওসিয়ত হইল যে তুমি যারা তোমার থেকে অর্থে টাকা পয়সায় বড়, মর্যাদায় বড়, সম্মান বেশি, তুমি তাদের দিকে তাকাইও না। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি আমি কই না, নবীজি কয়? সবাই কইও। কারে কে কয়? জোরে বলো, কে কয়? কারে কয়? আবু যর। এই তো মাশাআল্লাহ, এই একে ছেলেরা সুন্দর জবাব। কারে কয়? কারায় কয়? নবীজি কয়। নবীজি আবু যররে কয়, আবু যর তুমি ওই কেড়ায় টেহা বেশি, কার মর্যাদা বেশি, কার সম্পদ বেশি, তার বংশ উন্নত, এদিকে তোমরা তাকাইও না। তাকাইবা কোন দিকে? তুমি তাকাইবা তোমার নিজের দিকে, নিচে যারা আছে তোমার সেই দিকে তাকাইবা। তাইলে কি হইব? তোমার থেকে যারা নিচে তার দিকে তাকাইলে তুমি আল্লাহরে চিনতে সহজ হইব। আচ্ছা, এই কথাটা নবীজি কইল কেন? আচ্ছা, আমি যদি অহন কই, আরে আমি নাগাই শরীফ সাহেব আজ যা শুনছি ওই 6 গ্রাম মাহফিল এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হেলিকপ্টার দিয়ে আইছে, রাহাতে আইয়া পড়ছে আধা ঘন্টার ভিতরে, আর আমি ডাহা যাইতেলাম লইলে 500 ঘন্টা, এখন তো কুমিল্লা যাইতে লাগে 1 ঘন্টা, এরপরে জাম টাম না পড়লো 2-2.5 ঘন্টা লাগে।
আর আধা ঘন্টার ভিতরে বাড়াইয়া পড়ছে। আর আমি যদি চিন্তা করি যে আমার গাড়িটা বাদ দিয়া আমার যদি একটা হেলিকপ্টার থাকতো তা আমিও তো আধা ঘন্টা জাগাইতাম পারলাম। বল তো এইরকম মুফরের দিকে চাইলে কত সাউন্ড যায়। অক্কা আরো সহজ করে কইয়া মনে করে না একজনের ফাও নাই, কি নাই? সবাই কথা কইেন, মুরব্বীরাও কইেন, কি নাই? এবার আর ফাও নাই। আরেক বেড়ায় এবারার সামনে যা ফতফাত ফতফাত কইরা সচ্ছাত করে হাঁটটা এবার জাগিতেছে, তো এবার আর ফাও নাই। এবার চাইছিল বয়ে বেকারে এবার আর দুইটা ফাও থাহনে। এবারে দান্দুল বাজারে তো সাইরকাই লাগে না যাইতে, আর আমি লাডি দিয়া বর দিয়া হেসরাইয়া হেসরাইয়া আমার যাইতে কত কষ্ট রে। আল্লাহ যদি আমার দুইটা ফাও দিত, এই দাবিটা আমার ন্যায্য দাবি, এটা কোনো অন্যায় না। আল্লাহ আমার একটা ফাও নাই দেখা আমি আর সুন্দরভাবে একটা যাইতাম পারলাম না। হেবারে 2 কেক দিয়ে যাই দান্দুল বাজারও, আর আমি নোয়াপাড়াতে দান্দুল বাজারও যাইতে যাইতে আধা ঘন্টা লাগে। শরীরটা গাম দিয়া লায়, ফাওটা অবশ প্যারালাইজড হয়ে গেছে। আমার যদি দুইটা ফাও থাকতো এবার আর চিন্তা হইলে সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা মনে করেন এবার আর আল্লাহ দুইটা ফাও দিছে, কইলা কইলাম ফাও নাই, খেয়াল করেন সিহন কথা, কি নাই? আমার কথা কনা কি নাই? সবাই কোন কি নাই? ফাও নাই। অন এবার আর আফসুস হইলে আমার দুইটা ফাও থাকলে আমার আর কিচ্ছু লাগলো না রে। খালি যদি আল্লাহ আল্লাহ করে দুইটা ফাও পাইতাম তইলে আমার সারল। আল্লাহ দয়া করে এবার দুইটা ফাও দিছে, মনে করেন সুবহানাল্লাহ না কেন? ফাও দিছে পরে এবার এখন বইয়া বইয়া চা খায়, আর খেয়াল করে দেখলো একটা ফলায় সাইকেল চালাইয়া শু করে এবারে সামনে দিয়ে গেছে গা। এবারে মনে মনে করে একটা সাইকেল হইলে রে। ফইলা কইলাম কি চাইছে? খেয়াল করো, আমি কিন্তু তোমরা লাগে কথাটি কইতে আসি, তোমরা বুঝবা, আমি বুঝাইয়ে কইতে আসি। প্রথমে তার কি নাই? তে প্রথমে দাবি আল্লাহর কাছে তার আবদার কিতা? অন ফাও ফাইয়া সারছে পরে যখন আমরা এক ফলায় সাইকেল চালাইয়া যাইতেছে, এবার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা, আরে একটা সাইকেল হইলে এমনি দুইটা করে ঘুরান দিয়া জাগিতাম পারলাম। এবার আর আল্লাহ দিছে সাইকেল। সুবহানাল্লাহ কেন?